সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকের সকালটা বেশ ফুরফুরে একটা সকাল, দিনটাও যদিও একটু অন্যরকম দিন। সকাল থেকে বলতে পারো আজকে ভয়ে ভয়েই দিনটা শুরু হচ্ছে, তাই সকালবেলা ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের কাজ করে দিনটা শুরু করছি। ভয়ে ভয়ে দিন কাটার যদিও একটা কারণ আছে, সেটা পরে আসছে। ওদিকে তুলসী মন্দির, বটতলা এগুলো সব ধুয়ে রেখে এলাম। এখন মানি প্ল্যান্ট গাছটায় একটু জল দেবো। এই গাছে আমি ঠান্ডা জলই দিই, কখনো ফ্রিজের জল, আর ফ্রিজে যদি কখনো জল না থাকে সেই সময় নর্মাল ওয়াটারের সাথে বরফ মিশিয়ে দিই। এই গাছের জন্য এটা বেশ উপকারী। তোমাদেরকে একটা ভয়ের গল্প করছিলাম না, সেই ভয়ে ভয়েই আজ সকাল সকাল রান্না বসিয়েছি। বিগত কিছু বছর আগেও এই ভয়টা, এই আতঙ্কটা আমাদের মনে ছিল না, কিন্তু এবছর ভয়টা ভীষণভাবে আঁকড়ে ধরেছে আমাদেরকে। আমাদের এখানে আজকে ভোট, আর সেই জন্যই সকাল সকাল কাটাকুটি করে রান্নাবান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এই ভোট সংক্রান্ত কারণেই আমাদের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমার এখানেই জন্ম, এখানেই বিয়ে, কিন্তু এর আগে ভোটের সময় কখনো এখানে গণ্ডগোলটি হতে দেখিনি। সুন্দর এবং সুস্থভাবেই ভোট সম্পন্ন হতে দেখেছি বরাবর। আগের বছর এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে এবছর আমরা প্রত্যেকেই ভোট দিতে যেতেও ভয় পাচ্ছি। ওদিকে মা আর বাবা সকাল সকালই বেরিয়ে গেছে ভোট দিতে, যদি বেলার দিকে গণ্ডগোল হয় সেই ভেবে। সন্দীপও বলছিল চলো ভোটটা সকাল সকাল দিয়ে আস। আমি বললাম না, দাঁড়াও, সবাই ওই ঝামেলা অশান্তি হবে ভেবে সকাল সকাল যাচ্ছে, যদি সকালেই ঝামেলা অশান্তি হয় তখন তার থেকে বরং যারা যাচ্ছে তাদের মুখ থেকে আগে শুনে নিই পরিবেশটা কেমন আছে, তারপর না হয় যাবো ভোট দিতে। গরমটা আজকে বেজায় পড়েছে, তাই মাম্মামের একরকম আবদার, মা আজকে লস্যি বানিয়ে দাও একটু বরফ দিয়ে। তাই লস্যি করবো বলে এখন শিলনোড়ায় একটু কাজু আর কিচমিচটা বেটে নিচ্ছি। এবার ফ্রিজের থেকে টক দইটা বার করে টক দইটা একটু ফেটিয়ে নেব। টক দইটা হাতে ফাটানোর থেকে মিক্সিতে ফাটালে খেতে বেশি স্বাদ হয়। টক দই, বিট নুন, একটু চিনি আর কাজু কিচমিচ বাটাটা একবারে দিয়ে লস্যিটাকে একটু ফেটিয়ে নিলাম। যে কোনো জিনিস বানানোর পর আমি একটু মুখে দিয়ে দেখি স্বাদটা ঠিক আছে কিনা। এটাও তাই একটু মুখে দিয়ে দেখলাম সব কিছু ঠিক আছে কিনা। দেখলাম না, স্বাদটা বেশ হয়েছে। ওদিকে 1 গ্লাস মাম্মামকে দিয়ে এলাম, আর এদিকে 3 গ্লাস মা বাবা আর সন্দীপকে দিয়ে আসলাম। ঘরের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। ওদিকে শুনলাম ভোট বুথ মোটামুটি স্বাভাবিকই আছে, তাই আর দেরি করব না, এবার চট জলদি রেডি হয়ে বেরিয়ে পড়ব। ঘড়িতে সময় এখন ওই দুপুর 12টা থেকে 12:30 মতন বাজে, তাই আর দেরি করলাম না। যদিও আমাদের বাড়ি থেকে বুথ খুব বেশি দূরে নয়, ওই 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ, তাই আর কি হাঁটা শুরু করে দিলাম। ওদিকে আবার আমার মেয়ে নাকি নতুন ভোটার হয়েছে, বাড়ির থেকে বেরোতে না বেরোতেই পিছু ধরেছে, আমিও যাব, আমিও ভোট দেব। কাকে যে ভোট দেবে সে তো ওই জানে। ওই যে বললাম না, আমাদের বাড়ির থেকে বুথের দূরত্ব খুব বেশি নয়, দেখতে দেখতেই পৌঁছে গেছি। মাম্মামকে নিয়ে তো আর ঢোকা যাবে না, তাই একজন একজন করেই ভোট দিতে ঢুকেছিলাম। ও, ভোট যে দিয়েছি তার প্রমাণটাই তো দেখালাম না, এই যে প্রমাণ। চলো, ভোট দেওয়া কমপ্লিট, মাথা থেকে বড় একটা দুশ্চিন্তা নেমে গেল। বাড়ি এসে আর দেরি না করে স্নানটা সেরে ফেললাম। এদিকে খাটে যার পা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার বড়মশাই। আমি সবে স্নান সেরে উঠলাম, মাথাটা ঘষতে আজ একটু দেরি হয়ে গেছিল। এদিকে উনি স্নান, খাওয়া দাওয়া সমস্ত সেরে লম্বা একটা ঘুম দিয়ে নিচ্ছেন। আমারও যদিও আজ বড্ড খিদে পেয়ে গেছিল, তাই স্নান সারার আগেই খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর এখন বিকেল হতেই বসেছি লিচুর থোকা নিয়ে। লিচু টক হোক বা মিষ্টি, কোনোটাই ছাড়ি না, যদিও এখন যেটা খাচ্ছি সেটা বড্ড মিষ্টি ছিল। চলো তোমাদের নয় আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। রাস্তায় বেরোতে না বেরোতেই দেখি হরেক মাল। 35 টাকা। বড় বড় গামলা আর পড়ার প্লাস্টিকের স্টাডি টেবিলগুলো দেখে জিজ্ঞেস করলাম এগুলোও কি 35 টাকা? তখন বলছে না না, এগুলো 110 টাকা। আমি বললাম তাহলে হরেক মাল 35 টাকা বললে যে? বললো না, বেশিরভাগই 35 টাকা। আর আমি হাতটা নিলাম, এটার দাম ছিল মাত্র 20 টাকা। এই যে এত আম বাগান দেখছো, প্রতিবার যে কি হারে আম হয় তার কোনো ঠিক নেই। ঝড় হলো কি না হলো, পাড়ার শুদ্ধ লোক চলে আসতো এখানে আম কুড়োতে, কিন্তু এবছর একটা গাছে একটা আমের দেখা মেলাই ভাব। আমাদের এদিকে এবার আমের ফলনটা বড্ড কম, বলতে গেলে বহু বছর পর মাঠে এলাম। অনেক ছোট থাকতে এখানে আসতাম, খেলতাম, মানে দিনের অনেকটা সময় এইসব জায়গা দিয়ে কেটে যেত। তখন যদিও জায়গাটা এতটা এরকম ছিল না, আর একটু অন্যরকম ছিল। এখন নানান রকমের বড় বড় গাছ হয়ে গেছে। কদিন আগেই এটা ধানের জমি ছিল, ধান কাটা দেখে বুঝতে পারলাম এখন হয়তো অন্য ফসল লাগাবে। তাই ভাবি
দিনকাল সত্যিই কত পাল্টে যায় না। এক সময় এর ওপর দিয়ে কত ছোটাছুটি দৌড়াদৌড়ি খেলা করেছি আমরা, আর এখন একবারও বছরে পা পড়ে না। এগুলোকে মনে হয় চিটে বলে, যেগুলোর মধ্যে ধান থাকে না আর কি। অনেক দিন বাদে এগুলো দেখছি। বললাম না, একদমই এখন আর আশা হয় না এদিকে। যতদূর সম্ভব আমি ভুল না করলে এটা মনে হয় সাদা তিল। অনেক দিন পর চারিদিকে এত সবুজ সবুজ দেখে চোখটা বড্ড শান্তি পাচ্ছে। আর এখানে আসার পর অতীতের অনেক সুন্দর স্মৃতি মনে পড়ে যাচ্ছে। জানো তো, আমার আর সন্দীপের প্রেম করার বয়সে আমরা ঠিক এই মাঠেই আসতাম দেখা করতে। যাই হোক, ছাড়ো সেসব কথা। এই দেখো, এগুলো হচ্ছে বটবটি গাছ। এই গাছটা আবার আমি যদিও প্রথম দেখলাম। সব থেকে বেশি সুন্দর কখন লাগে জানো মাঠটাকে? যখন সর্ষে ফুলে ভরে থাকে মাঠটা। সেই সময় একবার আসলে অবশ্যই সেই স্মৃতিও তুলে ধরবো তোমাদের সাথে। যদিও সর্ষে গাছে ফুল ধরতে এখনো ঢের দেরি। যাই হোক, আজ তবে এতটুকুই থাক। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভ্লগের সাথে। বাই বাই।